গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরমে একদম হিমশিম খেয়ে উঠছি, পাচ্ছি না আর কিচ্ছু গরমে। আজকে দেখো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর। ভাত বসিয়েছি, এদিকে এক সসপ্যান ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। ওদিকে সব ঘরটা আমার গোছানো কমপ্লিট, তোমাদের সেটা দেখাচ্ছি না ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখো দেখো নিম পাতা আর বেগুন ছোটো ছোটো করে, প্রচণ্ড গরম পড়েছে, তো পিঁপড়া মনে গায়ের মধ্যে উঠছে। দেখো নিম পাতা ঝিরি ঝিরি করে রেখে দিয়েছি, পিঁপড়াটা নামে, ঝাড়া মারলাম তাও নামে না। কুচি কুচি করে নিম পাতা কেটেছি আর ছোটো ছোটো করে বেগুন কেটেছি। এটাকে বলতো নিম বেগুন ভাজা করব। আর হচ্ছে আজকে চিকেন নিয়ে এসছে বরমশাই, দেখেছো চিকেন, এই চিকেন আজকে রান্না করব কষা কষা করে। গরম পড়লেও কি খেতে ইচ্ছে করে না, তাও তো খেতে তো হবে, বলো না খেলে চলবে? খেতে তো হবেই, খেতেও হবে, কাজ করতে হবে, সবই করতে হবে। কি বলো বন্ধুরা, ঠিক বলেছি? তা আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আগে নিম বেগুনটা ভেজে নেব। এটা ভালো করে নিম পাতাটাকে ধুয়ে নিই, দাঁড়াও। নিম বেগুন খেতে দারুণ লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কাজের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে যে হারে গরম পড়েছে একটু শীতল খাওয়া ভালো। মাংসটা জলের মধ্যে দিয়ে দিতে থাক। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওদিকে, আমার চিমটা ধরিয়ে দিই। সকালবেলা আজকে কাণ্ড হয়েছে জানো বন্ধুরা, কি হয়েছে বলো তো? তোমাদের সাথে এটা শেয়ার না করলে মনটা ভালো লাগবে না, তাই শেয়ারটা করি। সকালবেলা উঠে, আজকে বৃহস্পতিবারে কাজের চাপও অনেক বেশি। ঠাকুর সবই তুলতে হয়, ফুল বেলপাতা দুব্ব সবই তুলতে হয়। বেলপাতা গাছে হাত দিয়ে বেলপাতা পাড়তে গিয়ে ব্যাস একটা দেখো বলতে এসে কামড়ে পুরো এখানটা ফুলে দিয়েছে, হাতের এখানে, দেখেছো? মানে অস্বাভাবিক ডান হাতটা ব্যথা। তা বরমশাই তো বললো জ্বর আসতে পারে ব্যথাতে, কি করবো বলো? ব্যথা থাকলেও তো কাজ করতে হবে, যেহেতু কাজ করার কোনো মানুষ নেই, কাজ তো করতেই হবে। তা এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আগে নিম বেগুনটা ভেজে নেব, নুন হলুদ সব বার করে নিই। তেলটা গরম হোক, একটু ভাতের গ্যাসটা কমে দিয়ে আস্তে আস্তেই হোক। এত গরম পড়েছে, বাপরে বাপ। আমি গরমে অস্থির হয়ে উঠছি, পাচ্ছি না, বুঝেছ? গরমে আর ভালো লাগছে না, এত গরম লাগছে। তেলটা গরম হয়ে আজকে সকালবেলায় টিফিনে রুটি করে গরমে আর পাচ্ছিলাম না, কি করবো? তখন বরমশাইকে বললাম কি বাজার থেকে পাউরুটি নিয়ে আসো, বাটার নিয়ে আসো, কলা নিয়ে আসো। খুব সিম্পলের উপরে সকালবেলা টিফিনটা সেরে নিয়েছি, বাটার পাউরুটি আর কলা। তুই চারটা রুটি বানাতে পারিনি, এত অস্থির করছে গরমে। আর আজকে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে, বাইরে তাকানো যাচ্ছে না, এত গরম আমার। তা এখন আমার তেলটা কি বলতো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নিম বেগুনটা দিয়ে দেবো। নিম পাতা বেগুনটা দিয়ে দিলাম, এবার এটাকে বেশ আমি একটু ঝরঝরে করে ভাজবো।
এর মধ্যে এবার নুন আর হলুদ দেব, আর নুন হলুদ দিয়ে নেব। দুধটা ঢালতে হবে তাকে। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার একটু অত মাংসটাকে না ভালো করে ধুয়ে নেব। এইগুলো নুন বেগুনটা হতে হতে মাংসটাকে ধুয়ে নেব। কোথায় পিছিয়ে হচ্ছে দিয়ে দিয়ে গায়ের মধ্যে। এইদিকে বসে থাক, সেই থাকে বন্ধুরা মাংসটা ধুয়ে নিই। অনেকটাই মাংস, কিন্তু অতটা মাংস আজকে পুরোটা করবো না। দেখো তোমাদের দেখাই, লেগ পিসের সাইজগুলো দেখো। দেখো লেগ পিসের সাইজগুলো শুধু দেখো। বড় মশাই নিয়ে এসছে, আমরা 4 জন মানুষ, 4 জনের 4টে বড় বড় লেগ পিস, ঠিক আছে? বড় বড় লেগ পিস। আমার এই লেগ পিস খেতেই বেশি ভালো লাগে, মাংসের অন্য কিছু মুরগির মাংসের ভালো লাগে না, লেগ পিসটাই বেশি ভালো। তাই বড় মশাই লেগ পিস নিয়ে গরমের মধ্যে না দাঁড়ানো যাচ্ছে না, রান্না করে বলতে এত গরম। প্রচন্ড গরম আজকে, যেন মনে হচ্ছে একটু বেশি গরম লাগছে। যাই দেখি আবার কে আসলো বেশ বাজারে, দেখে আসি। দেখো বন্ধু, নিম বেগুনটা বেশ আমার একদম একটার সাথে একটা কিন্তু বেগুন লাগছে না, একদম তোমাদের দেখাবো। একদম কি বলতে ধীরে ধীরে করে ভাজা হয়ে গেছে, ধীরে ধীরে বলতে কি ঝরঝরে ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এদিকে মাংসটাও আমার ধোয়া হয়ে গেছে, দেখাবো তোমাদের। দেখো আজকে এই মাংসটা করবো পুরোটাই, আধা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে ধুয়ে, তা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম ধুয়ে মাংস ধুয়ে পরিষ্কার
পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বেগুন, এটা নিম বেগুনটা নামাবো, হয়ে গেছে। একটা ছোট্ট পাত্র নিয়ে নিই, পাত্রের মধ্যে নিম বেগুনটাকে তুলে নিই। হয়ে গেছে ভাজা, একটুখানি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তো, এদিকে দেখিনি ভাতটা হয়ে গেছে না। ভাতটাও আমার হয়ে গেছে বন্ধুরা, ভাতটা নামাতে হবে। হাতে ঢাকনাটা নিয়ে নিই, দাঁড়াও 1 মিনিট ভাতের ঢাকনাটা নিয়ে নিই। দেখো নিম বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই নিম বেগুন ভাজা গন্ধটা এত ভালো লাগে, আমার তো নিম বেগুন ভাজা দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া এত ভালো। এত ভালো লাগে নিম বেগুন। এই দেখো নিম বেগুনটাকে ভেজে ফেলেছি, একদম ঝরঝরে, একটার সাথে একটা বেগুন লাগিয়ে। এবার আমি ভাতটাকে উপর দিয়ে দেবো। ওদের কোথায় আওয়াজ শুনতে পাচ্ছ? সামনে আওয়াজ হচ্ছে যাচ্ছে। একদম গেটের সামনে দিয়ে মাংসের জোগাড়টা করে নেব। ভাতটা তো ভুট দেওয়া হয়ে গেল, এবার মাংসের জোগাড়টা করে নেব। ভোটের প্রচার আমার আগে দরজার বাইরে বারান্দার সামনে, দেখেছো পুরো আওয়াজটা আসছে, কান পাতা যায় না বন্ধুরা সারাদিন, দেখেছো? তা এখন মাংসের জোগাড়টা করতে যাই, করে তারপর মাংসটা বসাবো, তোমাদের সব দেখাবো। তা দেখো বন্ধুরা, আবার চলে আসলাম রান্নাঘরে, পেঁয়াজ মাংসের জোগাড়টা করে নিয়ে ভাতটা গ্যাসের উপর থেকে নামিয়ে দিয়ে এদিকটা ঢাকা করে নিই। ঢাকা করে দিলাম এই পাশটা। দেখো আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, পেস্ট, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কি বলতো, টমেটো আর আলু, আমার ছেলেরা আবার একটু মাংস খেতে, মাংসের জন্য খেতে কি বলতো আলুটা খুব বেশি ফেভার করে, পছন্দ করে। ওদের 1 পিস আলু দিলে হয় না, 2 পিস প্রতি পিস করে আলু দিতেই হবে। তাই জন্য কত মাংস রান্না করলে আমার একটু আলুর পরিমাণটা বেশি দেয়, তাই এতগুলোই দেখো আলু কেটেছি আর টমেটো কেটে নিয়েছি। এখন ওর পেঁয়াজ একটু বাকি আছে ঝিরি ঝিরি করে কাটা, কড়াইটা বসিয়ে দিয়ে আলুটা ভাজবো বলে। জলটার মধ্যে আবার একটু দুধটা পড়ে, এটা তোমার ঘোরানো, এটা দেখতে পাচ্ছি ব্যাগটা মনে হয় কেটে গেছে। কড়াইটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করবো বলতো, আলুটাকে ভেজে নেবো, গ্যাসটা সরিয়ে নেব। তার টমেটোটা আমি টমেটোগুলো রাখি এখানে, আলুটা এখানে ধুয়ে নিলাম।
আজকে অনেকটা দেরিও হয়ে গেছে রান্না করতে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। জল আসতে টাইম হয়ে গেছে। মাংসটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু আর একটু ধুয়ে নিই। ভালো করে জলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার মাংসটার মধ্যে আমি সব মশলা টশলা দেখো মাখাবো। ও টমেটো গুলো ধুয়ে নি দাঁড়াও। মাংসের মধ্যে টমেটো গুলো দিয়ে দিলাম এবং এটা মিশিয়ে বাড়বো। ভালো করে না ধুলে না সবজি এখনকার সবজি প্রত্যেকটা জিনিসে এত পরিমাণে তোমার হচ্ছে সার দিয়ে দেয়, তার জন্য কিন্তু ভালো করে না ধুলে হয় না। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে মাংসটা করবো, তাই সর্ষের তেলটাই ব্যবহার করলাম। তা আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না তেল, কেন আমি এখানে মাংসের সময় তেল দেবো, মাখানোর সময়। আর একটু জল আছে এর মধ্যে। টমেটো গুলো আমি দিয়ে দিয়েছি, এদিকে তেলটা গরম হোক। দেখো এর মধ্যে আমি টক দই দেব মাংসের মধ্যে। দেখো টক দই দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণ, যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই আমি টক দইটা একটু বেশি করেই দিই। এবার টক দইটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখো মাংসটা তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো করে মাংসটাকে মাখ। টক দই দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি পেস্টটা করে নিই, আদা রসুন পেঁয়াজে, তারপরে পেস্টটা দিয়ে আবার মাখ। মিক্সিতে আমি আদা রসুনটা বেটে নেব। বাদ বাকি দইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসছি, না হলে কি বলতো কেটে যাবে, জল কেটে যাবে। তা আমি এবার মশলাটা করবো। তোমাদের এদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছি না মিক্সিটা। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। এর মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, দাঁড়াও আলুটা ছেড়ে দিই। এটার মধ্যে আবার আলুটা নামাবো। তা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দেবো, যেহেতু বেলা হয়ে গেছে, আর তাড়াতাড়ি দেখতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। কলটা খুলেই রেখেছি, জলের কলটা। অনেকে আবার বলবে জল অপচয় করছি, তা না, জলের স্পিডটা এখনো আসেনি, এই জন্য কলটাকে খুলে রেখেছি। তা আলুটাকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। এবার আদা রসুনটা পেস্ট করবো।
পেস্ট করা হয়ে গেল। তারাও বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। লঙ্কাগুলোটা ভাগ করে নিই। দেখো আলুটা আমি একটু নেড়ে দিই, এক পাঁচটা উঠে দিই। চালটা ভাজা লাল লাল। এবার এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো, আদা রসুনের যে পেস্টটা বানালাম সেটা আমি এর মধ্যে দেবো। পেস্টটা দিলাম, একটু জল দেবো, যেহেতু মিক্সির বাটিটা কি বলতে একটু মশলা লেগে আছে। এবার কলটা থেকে জল পড়ছে। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিচ্ছি এর মধ্যে। খুব বেশি সর্ষের তেল দেবো না, কেন বলো তো, যে আমি ওখানে ভাজা আলু ভাজাতে সর্ষের তেলটা ব্যবহার করেছি। জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োর প্যাকেটটা আমরা একটু কেটে নিই। দেখো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার এর মধ্যে দেবো আমি ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দেবো লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই আন্দাজে লঙ্কার গুঁড়ো ব্যবহার। এবার দেবো আমি লবণ, দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। একদম বেশ দারুণ লাগবে কালারটা। মাখার কালারটা যদি এত সুন্দর হয় বন্ধুরা, তাহলে খেতে না কি স্বাদ হবে, বুঝছো? তা আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা বেশি একটা সাইড বেশি হয়ে গেছে মাখা দিয়ে। দেখো আলুগুলো সব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা সাইড আবার বেশি ভাজা হয়ে গেছে। এদিকে মাংসটা মাখাতে দিই। আমি একটু অল্প একটু পেঁয়াজ কেটে নিয়ে আসি, মাংস পেঁয়াজটা লাগবে। দেখো পেঁয়াজটা কেটে নিয়ে চলে এসেছি, দেখো চিড়ি চিড়ি করে অল্প একটু পেঁয়াজ কেটে এনেছি চিড়ি চিড়ি করে, যেতে কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, এখানে অল্প পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছাড়বো। কলটা না পেঁয়াজটা কেটে গেছে, পাল্টাতে হবে।
দিয়ে নেবো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো, মিষ্টি বাটা করে যাবে। কদিন ধরে কি যে হয়েছে, পৌরসভা জল করছে না কলেজে, নেই করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে মাখাতে হবে, মানে কালারটা কি বলতো অনেকটা ব্রাউন ব্রাউন কালার আসছে। আমার এখনো পেঁয়াজটা হোক, এর মধ্যে সবজি আর কাঁচা লঙ্কাটা রেখে আসি বন্ধু। পেঁয়াজটা রেখে আসলাম ফ্রিজের মধ্যে, রেখে এসে আবার চলে আসলাম। তা পেঁয়াজটা আমার অনেকটা কি বলতো ব্রাউন কালারের চলে এসেছে, ঠিক আছে, কালারটা অনেকটা ব্রাউন ব্রাউন কালারের চলে এসেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। সব দিয়ে দেবো। দইয়ের মধ্যে একটা তেলের ভাগ থাকে তো, তার মধ্যে তেল, সর্ষের তেল, তার এখন 2 টাকা 1 টাকার অবস্থা। একটু ছাঁচ নিয়ে আসি, কেন এটা ঝুড়িটা গামলিটা প্লাস্টিকের না, সার দিয়ে ধুলে কি বলতো পরিষ্কার হবে। সার নিয়ে চলে আসলাম, জলের স্পিড পিকনিক। ছুরিটা একটু ধুয়ে নি, না হলে আর কোনো জিনিস তেল দেখবে, কোনো একটা তেলের পাত্র হোক, বড় তেল যদি কোনো পাত্রে লাগে, যতক্ষণ কিন্তু এটা হাত নিয়ে না হোক, হাত দিয়ে যেমন চ্যাপচাপ চ্যাপচাপ করে। ধোয়া হয়ে গেল, দেখো পরিষ্কার করে। পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাংসটাকে ভালো করে কষাতে হবে।
মাংসটা সুন্দর করে কষানো হোক, সেই ফাঁকে একটু কাজ সেরে নি বন্ধুরা। মাংসটা আমার বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো। এত কালারটা খুব সুন্দর এসেছে, বুঝছো? এই দেখো কালার একদম, কত সুন্দর কালার এসেছে। আমার একটা ও পাশে নাকে গন্ধ শুকে নি, রসুনের গন্ধ আছে কিনা তা নেই। এবার আমি এটার মধ্যে জল দেবো, খুব বেশি জল দেবো না, সিদ্ধ হওয়ার মতনই জল। কেন বলতো, এটা একদম একটু গায়ে গায়ে মাখা মাখা থাকে, যাতে একটু সিদ্ধ হবে সেই পরিমাণেই আমি জল দেবো, এটা বেশি ঝোল থাকে না। আমি একটু দেখে নিই লবণটা ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে, আর স্লাইড একটু দিতে হবে, একটু লবণ আমি দিয়ে দিই। সরি বন্ধুরা, ঝাঁঝ লেগে গেছে, তা অল্প একটু পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। গ্যাসটা কেটে গেছে তো, যার জন্য কড়াই হচ্ছে। তা এবার হতে থাক, একটু তো সময় লাগবে। তা আমার মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়েছি, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটা পাত্র নিয়ে বড় পাত্রটার মধ্যে ঢেলে নিই। দেখো, একদম দই চিকেন রেডি। যে যে খাবে চলে আসো আমার বাড়িতে। তা আজকের বন্ধ মতো বন্ধুরা, টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। এখনকার মতন টাটা বাই বাই।